হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। জোহরা কিচেন হাউস থেকে রইল আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাগুলো দেখতে যতটা কিউট অ্যান্ড সুন্দর হয়, খেতে তার চেয়ে অধিক বেশি মজা। ফ্রেন্ডস, দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি অসম্ভব মজার তিলের পিঠা রেসিপি দেখাবো। তো এগুলো হলো তিলের উপরের অংশ আরো বেশি কালো থাকে, চুলের মতো কালো। প্রথমে তিলগুলো ধুয়ে রোদে শুকিয়ে কালো অংশটা কুলোর মধ্যে ডলে পরিষ্কার করে নিলাম। এখন চুলার মধ্যে এগুলা ভেজে নিলাম। তিলগুলো ভাজার পর ঠান্ডা হওয়ার জন্য একটা শ্রেণীতে রেখে দিলাম। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। তিলের পিঠাতে কিছু নারকেল অ্যাড করে নেব। তিলগুলোকে ব্লেন্ড করার পর দেখুন তিলগুলা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, একদম সফট। যাদের ব্লেন্ডার নেই চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। এখন তিলগুলোকে আর নারকেলগুলোকে মেখে একসাথে করে চুলায় একটা কড়াইয়ের মধ্যে জাল করে নেব। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা। আগে মায়ের হাতে খেতাম, এখন শাশুড়ির হাতে। তো শাশুড়িকে বললাম ভালোভাবে মিক্স করে এগুলো জাল করে দিন আর দেখিয়ে দিন। তো এই পিঠাগুলো বানাতে আমি, আমার যা, শাশুড়ি, ননদ সবাই মিলে হাতে হাতে করে ফেললাম। তিল আর নারিকেলগুলো জাল করে নেওয়ার সময় স্বাদ মতো চিনি দিতে হবে। তো তিল, নারিকেল আর চিনি এগুলো দিয়ে মিক্স করে জাল করে নিচ্ছি। আমাদের পরিবারের সবাই তিলের পিঠা খেতে পছন্দ করে। আপনারাও ভিডিওটা দেখে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজা হয়, বলতেই পারবেন না, খেয়ে জিভে স্বাদ লেগেই থাকবে। এরপর আমি আতপ চাউলের গুঁড়ি দিয়ে নর্মাল রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলোর মাঝ বরাবর অর্ধেক করে নিচ্ছি, কারণ আমি এগুলা খাঁজ দিয়ে পিঠা বানাবো। পিঠা বানাতে একেবারে ইজি। এই খাঁজ বা নকশি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। প্রথমে রুটিটা রেখে রুটির মধ্যে একটু তিলের মিশ্রণটা অ্যাড করলাম। তারপর খাজের উপর সাইড থেকে আমি উল্টো করে চাপ দিয়ে পিঠাটা বানিয়ে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ইজি অ্যান্ড সিম্পল। চাইলে যে কেউ বানাতে পারবে। এভাবে রুটিটা, একটা রুটি দিয়ে টোটাল 4টা পিঠা হয়। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এক এক করে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এই নকশিটা ছাড়াও আরও অনেক ধরনের নকশি পাওয়া যায়। তো আপনারা চাইলে নকশি দিয়ে যদি নাও পারেন, হাত দিয়ে এভাবে রুটির ভিতরে পুর দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন। এখন এই সবগুলো পিঠা থেকে কিছু পিঠা আমি তাওয়াতে রুটির মতো ভেজে নেব। এবার এগুলা দুইভাবে ভাজা যায়। তেল ছাড়াও ভেজে নিতে পারেন রুটির মতো, আবার তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি যা হাতের সাহায্যে যে কয়টা বানালাম, তো ওই কয়টা আমি ভেজে নিচ্ছি এভাবে তেল ছাড়া। আর অন্য চুলায় তেল বসিয়ে তেল গরম হওয়ার পর পিঠার খাঁজে বানানোগুলো তেলে ভেজে নিচ্ছি। এই তিলের পিঠাগুলো খেতে দুইভাবেই মজা। তেল ছাড়াও মজা লাগে আর তেল দিয়ে ভেজে নিলেও মজা হয়। তো আপনাদের কাছে যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে ভেজে নেবেন। তো দেখুন এভাবে এক এক করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া প্রায় শেষ। একটি চাকনির সাহায্যে এভাবে আমি ছেঁকে নিচ্ছি তেল থেকে। তো সবগুলো পিঠা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে, খেতে তো তার চেয়ে বেশি মজা হবে। তো এভাবে এক এক করে প্রতি ধাপে 6 থেকে 7টা করে ভেজে নিচ্ছি আমি। দেখুন এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, একেবারে ইজি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তিলের পিঠা খেতে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। সো ফ্রেন্ডস, দেখুন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। ফ্রেন্ডস, আমি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।